ভাই আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা কবিতা কাহানি ইসলামিক কালচারে। এক মুসলমান একই এক ইহুদির ঘরে গেল। ওর শিয়া। তো ইহুদি ঘরে গেলে ইহুদি তাকে আঙ্গুর খেতে দিল। মুসলমান এটা খাইলো। বললো আমাকে সম্মান করে দিছে, খাই না খাইলে মন কষ্ট পাবে। কিছুক্ষণ পরে সে মদ নিয়ে আসলো খাইতে। তো বলতেছে যে ভাই, আমি তো মুসলমান, আমি মদ খাই না। বলে কেন আপনি আঙ্গুর খাইলেন না, মদ খাবেন না কেন? বলে কেন আঙ্গুর তো আমরা খাইতে পারি, খাই। মদ আমরা খাই না, মদ আমাদের জন্য হারাম। তো বলে আঙ্গুর দিয়েই তো মদ বানানো হয়। মদ যদি হারাম হয় তাহলে আঙ্গুর হালাল হবে কেন আপনার জন্য? বলে না, এটা হলো ফল আর এটা হলো নেশা জাতীয় ফলাফল দিয়ে না বানানো হয়েছে, এটা নেশা। আঙ্গুর নেশা না, এটা ফল। তো বলে এটা কেমন কথা, এটা তো আমি যুক্তিতে খাটতেছে। তো যুক্তিতে খাটলে না খাটলে আপনার ঘরে কে কে আছে? বলে কেন, আমার বউ আছে, আমার একটা মেয়ে আছে। তো বলে বউ মেয়েকে নিয়ে আসে। তো আনলো। তো এটা আপনার বউ, এটা হলো আপনার জন্য হালাল, আর মেয়েটা কি? বলছে না, এ তো আমার জন্য হারাম। তো ওটাই আমার জন্য, আঙ্গুরটা হলো হালাল, মদটা হলো হারাম। এই ইহুদি কথাকে খুব গুরুত্বপূর্ণ দিল এবং শুনলো, বুঝলো যে হারাম হালাল আঙ্গুর আর মদের মধ্যে আছে। হ্যাঁ, তো বলে আমাদের ওই জন্য ওদের ইসলামের মধ্যে নিষেধ। ওদের ইসলাম খুব ভালো। আমি ইমান আনবো। তো বলে আনো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। খ্রিস্টান দিতে মুসলমান হয়ে গেলে মুসলমান কত সুন্দর একটা যুক্তি এই বলে শেষ করে দিচ্ছে।